মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, জিনদের ভিতরে সবচাইতে বড় গুরু যে অন্য অন্য জিনদেরকে তখন আদেশ করলো, শোনো আমি তোমাদেরকে গ্রুপ গ্রুপ করে দিই, তোমরা অমক অঞ্চল তমক অঞ্চল, এই এরিয়া সেই এরিয়া, তোমরা ভালো করে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে আমাকে রিপোর্ট পেশ করো, দুনিয়াতে নতুন কি ঘটেছে। এ কথা বলতেই গ্রুপ গ্রুপ তৈরি হয়ে গেল। একটা গ্রুপ বন্ধুরা আমার পথ চলা শুরু করে দিল। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর কোনো একটা সফর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে আগমন করতেছিলেন। পথের ভিতরে ফজরের নামাজে পয়গম্বর কোরআনে পাকের তেলাওয়াত জোরে জোরে আওয়াজ করে করতেছিলেন। ওই একটা ছোট্ট জিনদের গ্রুপ যাইতেই সেখানে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেল। ওদের কানের ভিতরে কালামুল্লাহর তেলাওয়াত যখন ঢুকলো, থমকে দাঁড়ালো। ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। থমকে দাঁড়ালো কেন? একে অপরকে বলা শুরু করলো, শোনো পৃথিবীতে কত রঙের পাঠ পঠন শুনেছি, কিন্তু এই জাতীয় পাঠ তো জীবনে কোনোদিন আমার কানে ঢোকে নাই। ওদের কানে কেমনে ঢুকবে? ওই জাতীয় পাঠ তো রব্বুল আলামিন দুনিয়াতে পর্যন্ত পাঠানি নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত কালামুল্লাহর তেলাওয়াত শ্রবণ করলো, গভীর ভাবে আগ্রহ ভরে আশ্চর্য পাঠগুলি শ্রবণ করার পরে তারা একটা পর্যায়ে তারা তাদের অভিব্যক্তি পেশ করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য পঠন শুনলাম, ইয়াহদি ইলার রুশদি, যে পাঠগুলি আমাদেরকে বলছে এগুলি তো মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। ফাআমান্না, সঙ্গত কারণে আমরা এর উপরে ঈমান এনে চলে গেলাম। ভালো করে বুঝবেন, আমার আলোচ্য বিষয় ছিল, টার্গেট ছিল হলো বন্ধুরা আমার এই কথা বুঝাবার জন্য, কোরআনুল কারীমের তিলাওয়াত কোন মুমিন যদি শ্রবণ করে তাহলে তার ঈমান বাড়তে থাকে, আর যদি কোনো বেঈমানও কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে তাহলে কান দিয়া কোরআনে পাকের তেলাওয়াতের টাচ লাগা মাত্র অন্তরের ভিতরে ঈমান সিংহাসন করে নেয়। ওরা এখান থেকে চলে গেল। যাওয়ার পরে তারা তার গুরুর কাছে মেসেজ করলো, স্যার আশ্চর্য একটা পাঠ শুনে এসেছি, জিন্দিগিতে কোনোদিন এই জাতীয় আওয়াজ আমাদের কানের ভিতরে ঢোকে নাই। ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। লম্বা কথা। একটা পর্যায়ে বন্ধুরা আমার তারা গিয়ে তাদের বসের কাছে মেসেজ করলো, এই দিক থেকে রব্বুল আলামিন জিনদের ছোট্ট গ্রুপ এই জায়গায় এসে কেমনে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে কি অভিব্যক্তি পেশ করে এখান থেকে চলে গেল, সেই মেসেজটা আল্লাহ তার রাসূলকে দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে জানা দিলেন, হাবিব আপনি তো ফজরের নামাজের তেলাওয়াতে মগ্ন ছিলেন, মাঝখানে কি ঘটনা এখানে ঘটে গেল জানেন না? ছোট্ট একটা জিনের জামাত এখান দিয়ে যাইতে আপনার তেলাওয়াত শ্রবণ করতেই তারা থমকে দাঁড়িয়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন ততক্ষণ পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত বড় গভীর মন দিয়ে শ্রবণ করলো। একটা পর্যায়ে তারা অভিব্যক্তি পেশ করলো, আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। এক আশ্চর্য পঠন যেগুলি মানুষকে হেদায়েতের পথ দেখায়, আমরা ঈমান আনলাম। আপনি তো এই খবর আপনার কাছে নাই। এই বন্ধুরা আমার আলোচনাটুকুন আপনাদের খেদমতে পেশ করে একটা মাত্র পয়েন্ট উদ্ধার করতে চাইলাম, সেটা হলো কোরআন এমন এক ঐশী গ্রন্থ যার তেলাওয়াত কোনো বেঈমান শ্রবণ করলেও কানে কোরআনে পাকের আওয়াজের টাচ লাগতেই অন্তরের ভিতরে ঈমানের সিংহাসন হয়ে যায়। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وذكر فإن الذكرى تنفع المؤمنين
وقال النبي صلى الله عليه وسلم قال لقمان لابنه يا بني عليك بمجالسة العلماء وأن تسمع كلام الحكماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 22 ডিসেম্বর 2025 ইংরেজি সোমবার কিশোরগঞ্জ জেলাধীন তারাইল বোরগাঁও পশ্চিমপাড়া রাজিয়া কুলসুম হিফজুল কোরআন বালিকা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তোলাবা সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় কথা বলতে হবে, লম্বা টাইম আলোচনা করার সুযোগটা আমার নাই। হয়তোবা আমি আজকে রাত্রে এখানে জুবাইর ভাইয়ের বাসায় আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তোবা থাকবো, কিন্তু এখন একটু লম্বা টাইম দেওয়াটা কষ্ট আমার জন্য। আমার আর এক জায়গায় যাওয়ার ওয়াদা আছে, এই জন্য অল্প সময় কথা বলবো, তবে কথাগুলি একটু দিল দিয়ে শ্রবণ করতে হবে। আমরা প্রত্যেকেই তো জানি এই কথাটা যে পৃথিবীর যে মানুষগুলি পরপারের জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এতটুকুন বিশ্বাসও যাদের আছে যে পরপারে জান্নাত আছে জাহান্নাম আছে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়। একজন মানুষও পরপারে জাহান্নামে যেতে চায় না, একজনও না। যে নামাজ পড়ে সেও জান্নাতি হতে চায়, নামাজ না পড়েও জান্নাতে যেতে চায়। ইসলাম মানে যে সেও জান্নাতে যেতে চায়, ইসলামের উপরে যে চলে না সেও জান্নাতে যেতে চায়, যদি সে জান্নাতের বিশ্বাসী হয়ে থাকে। কিন্তু কোরআন হাদিস মন্থন করলে দেখা যায় পরপারে যে মানুষগুলি আল্লাহ পাকের জান্নাত পাবে তারা হবে দুই শ্রেণীর। একটা হলো প্রথম চান্সেই জান্নাতে চলে যাবে, পরপারে কোনো রকমের শাস্তি সাজা ভোগ করা ছাড়া, কোনো রকমের শাস্তি টাচ করবে না, মাস করবে না, সুজা জান্নাতে যাবে। আর একটা গ্রুপ জান্নাতে যাবে, সেটি হলো জাহান্নামে সাজা ভোগের পরে, সেটা নানামেদি সাজা আছে। এই দুই তরিকাতে মানুষ পরপারে জান্নাতি যেতে পারবে। তো আমরা যারা জান্নাতি হতে চাই, আমরা কোন তরিকায় যেতে চাই? প্রথম চান্সেই নাকি জাহান্নামের অবস্থা দেখে সাতটা যা আছে ভোগ টোগ কইরা তারপরে জান্নাতে যেতে চাই? এরকম তো মনে হয় কেউ নাই। হুজুর এটা একটু দেখা দরকার, ওখানে কয়েকদিন থেকে আসি, এরকম মানসিকতা কি কারো আছে? নাই নাই। প্রতিটি মানুষ পরপারে জান্নাতে যেতে চায়, ডিরেক্ট জান্নাতি হতে চায়। কিন্তু জান্নাতে সে প্রথম চান্সেই জান্নাতি হতে চাক অথবা কোনো একদিন জান্নাত পেতে চাক, তাহলে তার জন্য কমন একটা জিনিস লাগবে, তার নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে, সে কার ছেলে, কার স্ত্রী, কার বাবা, কার চাচা,
এগুলি দেখার কোনো সুযোগ নাই। ঈমান নাই, জান্নাত নাই। এ কারণেই তো নবীদের নবী, উম্মতের নবী, নবীদেরও নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন চাচা, যিনি ইসলামের জন্য, রসুলের জন্য অনেক কোরবানি করেছেন। এমনকি ইসলামী ইতিহাস পড়তে গেলে ওনার নাম আছে, এবং নামটা যে আছে ইসলামের সাহায্যকারী হিসাবে আছে। সে হলো খাজা আবু তালেব। এত বেশি ইসলামের জন্য, রসুলের জন্য এত বেশি কোরবানি করেছে, পৃথিবীতে চাচা হয়ে ভাতিজার জন্য এই মানের কোরবানির ইতিহাস পাওয়া যায় না। দ্বীনের জন্য খুব কোরবানি করেছেন। কিন্তু বলুন তো দেখি, খাজা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? কথা বলেন কেন? ধর্মের জন্য, দ্বীনের জন্য, রসুলের জন্য অনেক কোরবানি আছে, কিন্তু ঈমান নাই। ঈমান না থাকার কারণে নবীদের নবীর চাচা হওয়ার পরেও মুক্তির কোনো সম্ভাবনা নাই। যেই পয়গম্বরের এক আবেদনে তাম পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের আন্ডা বাচ্চা পর্যন্ত শেষ করে দিলেন, সেই পয়গম্বরের সন্তান কেনান। চুকেন আরা তবিয়ত বে হুনর বুদ, পয়গম্বর জাদেগি কদরস নায়াফজুদ। মুক্তির কোনো পথ নাই। আল্লাহ পাকের কাছে আবেদন করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, ইন্নাহু মিন আহলি, আয় আল্লাহ এ তো আমার কলিজার টুকরা। আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। আরে না, ঈমান নাই, এর ব্যাপারে আপনার কোনো দরখাস্ত এটা হবে না। আরো একজন পয়গম্বরের স্ত্রী হযরত লূত আলাইহিস সালাম। স্ত্রী মানে তো রফিকায়ে হায়াত, যার সাথে শারীরিক সম্পর্ক, দেহের সম্পর্ক এত কাছের, যাকে অর্ধাঙ্গিনী বলা হয় আমাদের দেশে। অথচ নবী পত্নী হওয়ার পরেও উনি জান্নাত পাবেন না। কেন? ঈমান নাই। নবী পত্নী হলেও জান্নাত নাই, নবী পুত্র হলেও জান্নাত নাই, নবীর পিতা হলেও জান্নাত নাই, নবীর চাচা হলেও জান্নাত নাই। তাহলে আমি আপনি কার চাচা? নবীদের নবীর চাচার ঈমান না থাকলে যদি জান্নাত না হয়, আমি আপনি কার বাবা, কার পুত্র, কার চাচা? এক কথা, সোজা কথা, পরপারে জান্নাতের মালিকানা পেতে চাইলে ঈমান কমন। ঈমানের সাথে যদি আরো কিছু পুঁজি থাকে, কেমন কমপক্ষে আর একটা পুঁজি যদি থাকে, তাহলে দুখুলে আউয়ালি, মারা যাবে সোজা আল্লাহ পাকের জান্নাতে ঢুকে পড়বে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই পুঁজি নিয়ে যে কবর পর্যন্ত যাবে, রব্বুল আলামিন বলেন আমি তাকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে। কার মেহমান? কথা বলেন না কেন? কার মেহমান? আল্লাহর মেহমান, তাও জান্নাতুল ফিরদাউস। তো ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জিজ্ঞেস করতে চাই, এই ঈমান আমাদের কাছে যেটা আছে, এটা কি খুব বেশি শক্তিশালী না দুর্বল? আমাদের ঈমানের কন্ডিশন কি? গরমের সময় মসজিদ পর্যন্ত ফজরের নামাজে নিয়ে যেতে পারে, কিন্তু শীতকালীন যদি একটু ঘন কুয়াশা হয়, তাহলে আমাদের ঈমান মসজিদ পর্যন্তই আমাদেরকে নিতে পারে না। আমাদের ঈমান মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা প্রত্যেকেই জানি কম বেশি, দ্বীনি আলোচনার মজলিস জান্নাতের, কথা বলেন না কেন, বাগান। দ্বীনি আলোচনার মজলিস জান্নাতের বাগান। কিন্তু আমার কম্বল আমাকে এমন ভাবে জড়ে ধরেছে যে নিজের নরমাল ঘরটা ছেড়ে অল্প সময়ের জন্য জান্নাতি বাগানে ঢুকতে পারতেছি না। এই এত দুর্বল আমার ঈমান আমাকে পরপারে জান্নাতে প্রথম চান্সে নিতে পারবে, এটা বিশ্বাস করা যায় না। আমাদের ঈমান তো আমাদেরকে ভয়ঙ্কর অপরাধ থেকে সেফটি দিতে পারে না। সুদ, ঘুষ, নারী, জুয়া, গুম, খুন, জুলুম, কথা বলেন, এগুলি আমরা করি না? মুমিন মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, চগলখড়ি, হাসাদ, বুগজ, রিয়া, সুমা,
আরো কত রঙের অপরাধ। এই জাতীয় অপরাধ থেকে আমার ইমান আমাকে সেফটি দিতে পারছে না। নিশ্চিত এই ইমান আমাকে 100% জাহান্নাম থেকেও সেফটি দিতে পারবে না। তো আমি তো প্রথম চান্সে জান্নাতে যেতে চাই। তাহলে আমার জন্য যেই জিনিসগুলি দরকার তার প্রথমটাই হলো ইমানটাকে সুন্দর করতে হবে। ওর সাথে আরেকটা লাগবে, আগে ইমানটাই নিই। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তো স্পষ্ট বলেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কমে এবং বাড়ে। কথা বলেন না কেন? ঈমান কমে এবং বাড়ে। আমাদেরটা কি বাড়তে বাড়তে ওভারফুল হয়ে গেছে, মানে 22 খালি পড়ে যেতেছে ঈমান, এরকম? আর একটু জোরে বলেন। আমাদের ঈমান তো চরম দুর্বল। তাহলে অবশ্যই আমরা যেই টার্গেটে চলতে চাচ্ছি সেই টার্গেটে যেতে চাইলে ঈমানকে শক্তিশালী করার বিকল্প নাই। ঈমানকে শক্তিশালী করতে চাইলে, তরুতাজা শানদার করতে চাইলে, পাওয়ারফুল করতে চাইলে যেই অপশনগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপশন, সহজ, সেটি হলো দ্বীনি আলোচনার মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো তার রাসূলকে অর্ডার করলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো আমার হাবিব, আপনি বারবার দ্বীনি আলোচনা পেশ করেন কেন? কয় দ্বীনি আলোচনা ঈমানদারদের বড্ড ফায়দা দেয়। অন্য কারো ফায়দা হোক না হোক, ঈমানদারের ফায়দা হবেই হবে। সহজে বুঝবার জন্য বলি, যেই লোকগুলি বাইসাইকেল চালায় তাদের কি আর পেট্রোল অকটেনের দরকার আছে? পেট্রোল অকটেন কার লাগবে? যার হুন্ডা আছে। যে লোক বাইসাইকেল চালায় তার তো পেট্রোলের দরকার নাই, পেট্রোল তো তার দরকার যার হুন্ডা আছে। যেই লোকের ঈমান নাই তার তো আর কোরআনী আলোচনার মাহফিলের দরকার নাই। কোরআনী আলোচনার মাহফিল তো তার দরকার যার কাছে ঈমান আছে। কোরআনে পাকের আলোচনার মজলিসে গেলে ঈমানদারের ফায়দা হয়। আল্লাহ বললেন কি ফায়দা হয়, আল্লাহ পাক তাও বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে আল্লাহর আলোচনা হতেই দিলটা সফট হয়ে যায়, নরম হয়ে যায়, গলে যায়। বলেন তো দেখি, আমরা যে কোনো ওয়াজ মাহফিলের ভিতরে ঢুকলে সত্যিকার অর্থে মনোনিবেশ দিয়ে সত্যি কোরআনের সহি কথাগুলি শুনলে আমাদের অন্তরটা গলে যায় না, নরম হয় না? কি মনে বলে, আর জীবনে মিথ্যা কথা বলবোই না, আর দুনিয়ার জন্য এত খামসি করব না, আর আর হারাম পথে কখনো পা দেব না। যতদিন আল্লাহ বেঁচে রাখেন, যাই হোক হারামের দিকে যাব না। এটা হলো আমাদের কন্ডিশন হয় ওয়াজ মাহফিলের এরিয়াতে থাকতে। অবশ্য একটু বের হয়ে গেলে তখন ধীরে ধীরে এটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এটারও কারণ আছে। কারণ দেখবেন যে সমস্ত রোগীর রোগটা সিরিয়াস হয়, এদের অক্সিজেন খুলে নিলে আবার খারাপ হয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু যাদের হার্ট টার্ট, প্যানক্রিয়াস, লিভার টিভার, ফুসফুস টুসফুস ভালো আছে, কোনো কারণে হঠাৎ করে সমস্যা হয়েছে, 2 ঘন্টা অক্সিজেন দিলে এরপরে আর অসুবিধা নেই, বাড়িতে নিয়ে যাওয়া যায়, এরপরে মেডিসিন খেলে কাজ হয়। আমাদের ঈমানের অবস্থা এতটাই দন্য দশা, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলের অক্সিজেন, কোরআনী অক্সিজেন নিতে থাকি, ততক্ষণ আমাদের ঈমান পাওয়ারফুল হয়ে থাকে। যেই মাত্র এখান থেকে এরিয়া ত্যাগ করি, তখনই বিড়ি লাগায় টানতে টানতে বাড়ির দিকে যায়। কথা বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই মুমিনের সামনে আল্লাহর আলোচনা করলে তাদের দিল সফট হয়। আর কি হয় কয়, এরপরে যখন কোরআনে পাকের তিলাওয়াত করা হয় তখন ঈমানদারের ঈমানটাই বাড়তে থাকে। ওইটাই তো আমাদের দরকার। কথা বলেন, ঈমান বাড়াতে হবে আমাকে। আর কোরআনে পাকের তেলাওয়াতে ঈমান বাড়ে। কি পরিমাণে বাড়ে এটা বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমরা ছোটবেলায় যখন বাড়িতে
পড়াশোনা করছি ছোটবেলায়, আমরা যখন ছোট ছিলাম। আজকের এই 20 বছর, 18 বছর, 25 বছরের ছেলেরা বুঝবে না, কারণ এরা তো এখন ঘরে ঘরে বিদ্যুৎ, অমকের উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। অমক বললাম, নাম বললাম না কেন তা জানেন? ওই নাম আগে বলা ফজিলত ছিল, এখন বলা দোষ। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? ওই নাম আগে উচ্চারণ করলেই অনেক সব সুবিধা পাওয়া যেত, এখন ওই নাম উচ্চারণ করলেই দুনিয়ার অসুবিধা। এই জন্য ওই নামটা বললাম না। অমকের উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। এই জন্য এখনকার ছেলেরা বুঝবে না। আমরা যখন ছোট ছিলাম তখন রাত্রের অন্ধকার দূরীকরণে হারিকেন আর ল্যাম্পবাতি ব্যবহার করা হতো। আমরা অনেক সময় সব ভাই বোন, আব্বা আম্মা একসঙ্গে খেতে বসেছি। চমৎকার আকর্ষণীয় খাবার কি? ইলিশ মাছ। আপনাদের এই অঞ্চল কেমন ছিল জানি না, এটা তো কিশোরগঞ্জ। আমিও আর এক গঞ্জের লোক, সেটা হলো সিরাজগঞ্জ। গঞ্জ আমারটা কিন্তু খারাপ না। এই সিরাজগঞ্জের লোকদের যেটা ছিল সেটা হলো পাট বিক্রি করতো, সোনালী আঁশ, চিনেন নাকি? এটা বিক্রি করে মানুষ ইলিশ মাছ কিনে নিয়ে আসতো হাটের থেকে। আমাদের সিরাজগঞ্জে আগে দেখতাম। তো যখন খাইতে বসতি ফাইন, কিছুক্ষণ পরে দেখা যায় মাছ দেখা যায়, কাটা দেখা যায় না। তার মানে কি? বাতি আর হারিকেনের আলো কি হয়ে গেছে? কমে গেছে। এই আলো বাড়াইতে চাইলে কি করতে হবে? তেল ঢালতে হবে। তেল যে ঢালবেন, মনে রাখবেন, তেল ঢালতে গিয়ে দেখবেন সলিতার এক কর্নারে আছে আগুন, অপর কর্নারে তেলের টাচ লাগা মাত্রই বাতির আলো অনেক গুণে বেড়ে যায়, আধা সেকেন্ডের কম সময়ের মধ্যে। সলিতার এক কর্নারে তেলের টাচ লাগতেই অপর কর্নারে আগুনটা, বাতির আলোটা যেই পরিমাণে বাড়ে, তার চাইতে 1000 গুণে কোন ইমানদারের কানে কোরআনে পাকের তেলাওয়াত টাচ লাগলেই অন্তরের ইমানের আলো তার চাইতে 1000 গুণে বেশি বাড়ে। শুধুমাত্র কেবলমাত্র ইমানদারদেরই কি ফায়দা হয় কোরআন শুনলে? না। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, হুদাল লিন্নাস। যে কোনো মানুষ কোরআনে পাকের তিলাওয়াত নিউট্রাল মস্তিষ্ক নিয়ে যদি শোনে, হাটদারমি এনাদ যদি ভিতরে না থাকে, জেদ যদি না থাকে, অন্য কোনো মানসিকতা যদি না থাকে, তাহলে কোরআনে পাকের তেলাওয়াত যে কেউ শুনলেই তার দ্বারায় ফায়দা হয়। এই প্রসঙ্গে একটা ঘটনা আমি আপনাদের খেদমতে পেশ করেই বিদায় নেব। আপনারা অবশ্যই জানেন, কোরআনে পাক নাযিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আসমান ছিল একদম শিথিল, নরমাল। কেমন? দুনিয়া থেকে যে কোনো জিন্নাত ওই আসমানে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষের ভাগ্যের লিখনিটা মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই লিখেছেন। এটা আমাদের নিয়ম আছে। আমরা কোনো বাড়ি করতে চাইলে প্ল্যান আগে হয় না পরে হয়? প্ল্যান হয় আগে, কাজ হয় পরে। রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টির অনেক আগে প্ল্যান। আব্দুল বাসেতকে কি বানাবেন, আব্দুল কাদেরকে কি বানাবেন, আব্দুল লতিফকে কি বানাবেন, আমরা 8 ভাই। এই কাকে কি বানাবেন এই প্ল্যান আমাদের তৈরি করার, মানুষ তৈরির 50,000 বছর আগে লিখে রেখেছেন। কিন্তু প্রত্যেক বছর 1 বছরের জন্য 1 রাত্রিতে আগামী বছরের কার্যক্রম ফেরেশতারা কেমনে পরিচালনা করবে, 1 বছরের কাজ তাদেরকে বুঝে দেওয়া হয়। সেটা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শাবানের মধ্যবর্তী রজনীতে এই আগামী বছর কার ক্ষমতা হারাবে, কে নতুন করে এসে ক্ষমতায় বসবে, কে কে দুনিয়া থেকে বিদায় নিবে, কে জন্ম নিবে, কার ব্যবসায় লাভ হবে, কার লস হবে, সব দিয়ে দেন ফেরেশতারা। তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কাজের সেই লিস্ট পাওয়ার পরে তাদের ভিতরে আবার এটাকে আলোচনা করে বন্টন করে নেন। ফেরেশতারা যেখানে আলোচনা করে তাদের কক্ষ আছে, ঘর আছে, হল রুম আছে। সূরাতুল বুরুজের তাফসীর পড়ে দেখেন, ওয়াস-সামা ইযাতিল বুরুজ। এই বুরুজ শব্দের তাফসীরের ভিতরেই এসেছে বুরুজ বারজুনের বহু বচন। বারজুন মানে কি? অনেক তাফসীর এসেছে, তার মধ্যে একটা হলো বারজুন মানে ফেরেশতাদের আরাম অথবা মিটিং করার জন্য আল্লাহ তাআলা আসমানের রুম তৈরি করে রেখেছেন। আমাদের ঢাকা শহরে বিভিন্ন বড় বড় শহর দেখবেন, যারা ডিউটি করে তাদের জন্য পুলিশ বক্স আছে জায়গায় জায়গায়, গ্লাস দিয়ে বানানো, দেখছেন নাকি? ফেরেশতাদের জন্য এমনটি আছে।
তো ফেরেশতারা যখন নির্ধারিত টাইমে আগামী 1 বছরের কার্যক্রম কেমনে পরিচালনা করবে এটা নিয়ে যখন তারা আল্লাহ পাক যেই সিস্টেম, যে পদ্ধতি, যে হুকুম দিয়েছেন এটা নিয়ে যখন আলোচনা করে, ঠিক সেই মুহূর্তে কিছু জিন্নাত ওইখানে আসমানের ওইখানে ওত পেতে 2-4টা কথা শুনে এসে দুনিয়াতে তাদের যে লোক আছে তাদের কাছে মেসেজ করে, এই অমুক অমুক কিন্তু মারা যাবে, অমুককে কিন্তু ছেলে সন্তান জন্ম হবে, অমুক কিন্তু এত টাকার সম্পদের মালিকানা পাবে। 2-3টা আসমানি মেসেজ পেয়ে ওই লোকগুলি ওর সাথে আর 97টা নিজের পক্ষ থেকে মিলিয়ে পৃথিবীর মানুষের কাছে দাবি করতে আমরা গায়েব বলতে পারি, অদৃশ্যের খবর জানি। আপনারা মনে হয় ভুলে গেছেন, আমরা ছোটবেলায় দেখছি গ্রামগঞ্জের ভিতরে গণক আসতো, চটাং ভটাং 1 পদি চটাং, এ নানি দাদি আন্টি আপনার বড় ছেলের তো বড় একটা বিপদ আছে, এই কথা বলতেই মা দুর্বল হয়ে যেত, বলতো আরে তাহলে কি করা যায়, তেমন কিছু না, 10 কেজি আটা 2 কেজি চাউল 10 টাকা কুল্লু খালাস। তার মানে সিটার। সেই সময়ের সিটার ছিল হলো অ্যানালগ, এখনকার সিটার হলো, আরো জোরে বলেন, ডিজিটাল। কিন্তু কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো তখন পুরা আসমানে রেড অ্যালার্ট আল্লাহ তাআলা জারি করে দিলেন। এখন জিন্নাতগুলি তাদের পূর্বের পদ্ধতি অনুযায়ী আসমানে মেসেজ সংগ্রহ করার জন্য মাত্র ঢোকার চেষ্টা করতেই ওত পেতে শুনবে তো দূরের কথা, ওই এরিয়াতে কাউকে ঢুকতেই দেওয়া হচ্ছে না। ফাআতবাহু শিহাবুন সাকিব, আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, এরিয়াতে যাওয়ার ইচ্ছা করলেই ঠুস ঠুস করে শুট করা হচ্ছে, টাচ করে তাদেরকে ফায়ার করা হচ্ছে। হাজার চেষ্টা করে জিন্নাত আর আসমানের ওই এরিয়ায় ঢুকতে পারলো না, ব্যর্থ হয়ে চলে এলো। মহাগুরুর কাছে মহা মেসেজ দিল, স্যার সারা জীবন একরকমের, আজকে দেখলাম আর এক রকম। কি? কোনোভাবেই দিয়ে আসমানের ওই এরিয়ায় ঢুকাই যাচ্ছে না, রেড অ্যালার্ট। মহাগুরুর মহা খারাপ হয়ে গেল, মাথা মহা টেনশন। সে বলল, শোনো, পৃথিবীতে নতুন কিছু ঘটেছে মনে হয়, এই মেসেজ তোমাদেরকে, রিপোর্ট তোমাদেরকে সংগ্রহ করতে হবে। এ কারণে তোমরা তাম পৃথিবী ব্যাপী একটা ওয়ার্কিং এ বের হও। আপনারা বলুন তো দেখি, জিন্নাত যদি দুনিয়াতে ওয়ার্কিং এ বের হয় তাহলে কি তার জন্য 6 মাস 9 মাস সময় লাগবে সারা দুনিয়া ঘুরে আসতে? সময় লাগবে না। কেন? আল্লাহ তাআলা জিনদেরকে ওই পাওয়ার দিয়েই তৈরি করেছেন। জিন জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, খুব গতি নিয়ে চলতে পারে। কেমন গতি? বিজ্ঞান আজ পর্যন্ত গবেষণা করে যত দ্রুত গতির যান তৈরি করেছে, কিয়ামত পর্যন্ত যতগুলি তৈরি করবে, একটাও জিন্নাতের গতি সমান হবে না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন, জিনদের ভিতরে সবচেয়ে বড় গুরু যে অন্য জিনদেরকে তখন আদেশ করলো, শোনো, আমি তোমাদেরকে গ্রুপ করে দিই, তোমরা অমক অঞ্চল তমক অঞ্চল, এই এরিয়া সেই এরিয়া, তোমরা ভালো করে হন্য হয়ে তন্ন করে খুঁজে আমাকে রিপোর্ট পেশ করো, দুনিয়াতে নতুন কি ঘটেছে। এ কথা বলতেই গ্রুপ তৈরি হয়ে গেল। একটা গ্রুপ বন্ধুরা আমার পথ চলা শুরু করে দিল। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর কোনো একটা সফর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে আগমন করতেছিলেন। পথের ভিতরে ফজরের নামাজে পয়গম্বর কোরআনে পাকের তেলাওয়াত জোরে জোরে আওয়াজ করে করতেছিলেন। ওই একটা ছোট্ট জিনদের গ্রুপ যাইতেই সেখানে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেল। ওদের কানের ভিতরে কালামুল্লাহর তেলাওয়াত যখন ঢুকলো, থমকে দাঁড়ালো। ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। থমকে দাঁড়ালো কেন? একে অপরকে বলা শুরু করলো, শোনো, পৃথিবীতে কত রঙের পাঠ পঠন শুনেছি, কিন্তু এই জাতীয় পাঠ তো জীবনে কোনোদিন আমার কানে ঢোকে নাই। ওদের কানে কেমনে ঢুকবে? ওই জাতীয় পাঠ তো রব্বুল আলামিন দুনিয়াতে পর্যন্ত পাঠানি নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত কালামুল্লাহর তেলাওয়াত শ্রবণ করলো, গভীর ভাবে আগ্রহ ভরে আশ্চর্য পাঠগুলি শ্রবণ করার পরে তারা একটা পর্যায়ে তারা তাদের অভিব্যক্তি পেশ করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য পঠন শুনলাম, ইয়াহদি ইলার রুশদি,
যে পাঠগুলি আমাদেরকে বলছে এগুলি তো মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়। ফাআমান্না, সঙ্গত কারণে আমরা এর উপরে ঈমান এনে চলে গেলাম। ভালো করে বুঝবেন, আমার আলোচ্য বিষয় ছিল, টার্গেট ছিল হলো বন্ধুরা আমার এই কথা বুঝাবার জন্য, কোরআনুল কারীমের তিলাওয়াত কোন মুমিন যদি শ্রবণ করে তাহলে তার ঈমান বাড়তে থাকে, আর যদি কোনো বেঈমানও কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে তাহলে কান দিয়া কোরআনে পাকের তেলাওয়াতের টাচ লাগা মাত্র অন্তরের ভিতরে ঈমান সিংহাসন করে নেয়। ওরা এখান থেকে চলে গেল। যাওয়ার পরে তারা তার গুরুর কাছে মেসেজ করলো, স্যার আশ্চর্য একটা পাঠ শুনে এসেছি, জিন্দিগিতে কোনোদিন এই জাতীয় আওয়াজ আমাদের কানের ভিতরে ঢোকে নাই। ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। লম্বা কথা। একটা পর্যায়ে বন্ধুরা আমার তারা গিয়ে তাদের বসের কাছে মেসেজ করলো, এই দিক থেকে রব্বুল আলামিন জিনদের ছোট্ট গ্রুপ এই জায়গায় এসে কেমনে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে কি অভিব্যক্তি পেশ করে এখান থেকে চলে গেল, সেই মেসেজটা আল্লাহ তার রাসূলকে দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে জানা দিলেন, হাবিব আপনি তো ফজরের নামাজের তেলাওয়াতে মগ্ন ছিলেন, মাঝখানে কি ঘটনা এখানে ঘটে গেল জানেন না? ছোট্ট একটা জিনের জামাত এখান দিয়া যাইতে আপনার তেলাওয়াত শ্রবণ করতেই তারা থমকে দাঁড়িয়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন ততক্ষণ পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত বড় গভীর মন দিয়ে শ্রবণ করলো। একটা পর্যায়ে তারা অভিব্যক্তি পেশ করলো, আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না। এক আশ্চর্য পঠন যেগুলি মানুষকে হেদায়েতের পথ দেখায়, আমরা ঈমান আনলাম। আপনি তো এই খবর আপনার কাছে নাই। এই বন্ধুরা আমার আলোচনাটুকুন আপনাদের খেদমতে পেশ করে একটা মাত্র পয়েন্ট উদ্ধার করতে চাইলাম, সেটা হলো কোরআন এমন এক ঐশী গ্রন্থ যার তেলাওয়াত কোনো বেঈমান শ্রবণ করলেও কানে কোরআনে পাকের আওয়াজের টাচ লাগতেই অন্তরের ভিতরে ঈমানের সিংহাসন হয়ে যায়। আর ঈমানদারেরা যদি কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করে, শর্ত হলো উসুল মেনে শ্রবণ করতে হবে। উসুল মেনে যদি কোনো ব্যক্তি কালামুল্লাহর তেলাওয়াত বন্ধুরা আমার শ্রবণ করে, আল্লাহ পাক নিজেই বলেন ওর তো ঈমান আছেই। কালামুল্লাহর তেলাওয়াত ওর কানের ভিতরে বাড়ি লাগার সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে যে ঈমান ছিল সেই ঈমান পাওয়ারফুল হতে থাকে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমাদের মতো দুর্বল ঈমান যারা, তাদের জন্য দ্বীনি মাহফিল এটা যে কত দামি, কত বড় নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। অন্য পদ্ধতিতে নিজেদের ঈমান দৃঢ় গাঢ় করা যতটা সহজ নয়, কোরআনের মাহফিলে এসে একাগ্রতার সাথে আমলের নিয়তে মুহাব্বত ও আকীদাতের সাথে দ্বীনি আলোচনা শুনলেই, শুধু শুনলেই বসে থাকবো, শুনতে থাকবো, অন্তরের ভিতরে ঈমান শানদার হতে থাকবে। এর চাইতে আরো গুরুত্বপূর্ণ তথ্য হলো রব্বুল আলামিন যে তার রাসূলকে বললেন, যাক্কির, ওগো আমার হাবিব বারবার দ্বীনি আলোচনা করেন। আমি জিজ্ঞেস করতে চাই, নবীজি কাদেরকে দ্বীনি আলোচনা শুনাইতেন? কথা বলেন না কেন? সাহাবীদেরকে। আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবীদেরকে আল্লাহ তার রাসূলকে সাহাবীদের ব্যাপারে বারবার কোরআনের আলোচনা শোনানোর অর্ডার দিলেন। তার মানে কি সাহাবীদের ঈমান আমাদের মতোই দুর্বল ছিল? আর একটু জোরে বলেন। সাহাবীদের ঈমান তো এতটাই পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সাহাবীদেরকে সঠিকভাবে অনুকরণ করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত আর সন্তুষ্টির ডিক্লারেশন দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আয়াতের খোলাসা কথা হলো, আল্লাহ বলেন আমার নবীর সাহাবী সাবিকিনে আউয়ালিন, আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি, তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। শুধু তাদের জন্যই না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করতে পারবে, আল্লাহ বলেন আমি তাদের উপরেও সন্তুষ্ট এবং তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ নিজে ডাইরেক্ট বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে অন্যদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন। যেই সাহাবায়ে কেরামের ঈমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল, সেই সাহাবায়ে কেরামদেরকে যদি বারবার কোরআনের কথা শোনানোর জন্য আল্লাহ তার রাসূলকে অর্ডার করলেন, আমাদের ঈমানের যে কন্ডিশন তাতে বলুন তো দেখি, বারবার নয় 24 ঘন্টাই আমাদের কানের মধ্যে কোরআনী আলোচনা আর তেলাওয়াত বন্ধুরা আমার বাজানো দরকার কিনা? সাহাবীদের এত উন্নত ঈমান, তাই যদি বারবার কোরআনের কথা শুনতে হয়, আমাদের ঈমানের তো দন্য দশা, আমাদের ঈমানের তো কাহিল অবস্থা। আমাদের জন্য কি পরিমাণে কোরআনে পাকের আলোচনার বরকতপূর্ণ মজলিস আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লুকমান হাকিম, চিনেন তো লুকমান হাকিমকে? একজন সাধারণ মানুষ, নবী নন আর কি, অথচ আল্লাহ পাক তার নাম কোরআন শরীফের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা জিকির করেছেন, উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। এই লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিলেন, আমাদের নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লুকমান লিইবনিহি, আমাদের নবীজি বলেন লুকমান হাকিম তার ছেলেকে ডেকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা সন্তান, আলাইকা বিমুজালাসাতিল উলামা, তোমার জন্য উলামায়ে কেরামের মজলিস অত্যন্ত জরুরি। ওয়া আন তাসমাআ কালামাল হুকামা, তোমার জন্য এটাও জরুরি হাকিম বিজ্ঞজনদের আলোচনা, দ্বীনি বিজ্ঞজনদের আলোচনা তুমি শুনবা। কেন? কারণ ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়ি আল কলবাল মাইয়িত, আল্লাহ তাআলা দ্বীনি আলোচনা হিকমতের নূরের দ্বারায় মরা হৃদয়টাকে এমন ভাবে জিন্দা করেন, যেমন অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেলে মিষ্টি পানির বৃষ্টির কারণে মুহূর্তেই যেমন পুরা জমিনটাকে শস্য শ্যামলে ভরে যায়, ঠিক কারো অন্তরের ঈমান দুর্বল হলে উলামায়ে কেরামের কাছে গিয়ে কোরআনের আলোচনা শুনলে, হিকমতের কথা শুনলে, তাদের এই মরা ঈমান আর দিলগুলি সেইভাবেই পাওয়ারফুল আর তাজা হয়ে যায়। এই কারণে মুহতারাম, আজকে থেকে আমরা মৃত্যু পর্যন্তর জন্য একটা কাজ করব, প্ল্যান করতে পারি তো ইনশাআল্লাহ। সেটি হলো, যখনই শুনবো এলাকার কোথাও মসজিদে, মাদ্রাসায়, খানকায় অথবা কারো বাসাতে কোনো বুজুর্গ আসতেছে, কোনো হক্কানি আলেম আসতেছে, বাজে কথা বলে না, বেহুদা কথা বলে না, অহেতুক কথা বলে না, এই জাতীয় কোনো তথ্য মানে ভুল তথ্য ছড়ায় না, এই জাতীয় কোনো আলেম আসতেছে, এটা যদি আমি শুনি তাহলে অবশ্যই আমি সময় বের করব, ফুল টাইম না থাকতে পারলেও কিছু টাইম আমি এখানে কাটাবো। কেন? ফিলিং স্টেশন যদি আশেপাশে নাও থাকে, তাহলে হুন্ডা চালানোর জন্য দোকান থেকে হলেও বোতল ভরে, কথা বলেন না কেন, পেট্রোল নেওয়াই লাগে, কথা বলেন না কেন? ফিলিং স্টেশন নাই দেখে ওই এলাকার লোকেরা পেট্রোল ছাড়া হুন্ডা চালাবে তা কিন্তু হবে না। দোকান থেকে খোলা তেল হলেও নিতেই হবে, পেট্রোল যদি পাম্প যদি নাও থাকে। ঠিক তদ্রূপ আমরা মাদ্রাসা, মসজিদ, খানকায় গিয়ে ওই পদ্ধতি সিস্টেমলি যদিও কোরআনে পাকের আলোচনা শুনতে পারতেছি না, দ্বীনের এই পেট্রোল নিতে পারতেছি না, কমপক্ষে খোলা বাজারে উলামায়ে কেরামের জবান থেকে ঈমানি পেট্রোল আমাদের অন্তরের ভিতরে ভরতেই হবে। কি বলেন ভাই, কি বলেন? আমরা ইনশাআল্লাহ কাজটা করব তো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। আমার ছোট ভাই জুবায়ের
যে প্রতিষ্ঠান এখানে করেছে, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে একটা সময় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানদের তালিকায় পৌঁছিয়ে দিক। আল্লাহ তাআলা ওর রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে আপনজন যারা আছে, আল্লাহ তাআলা সকলের ভিতরে বারাকা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, যায়েন না, এখনই তো বললাম যে কি পরিমাণে দরকার। পেট্রোল যত ভরবেন তত লম্বা পথ চলতে পারবেন। 20 টাকার পেট্রোল নিয়ে তো 3 কিলো যাওয়ার পরে আবার হুন্ডা কাজ করে লাগে। কথা বলেন না, একটু বেশি করে ভরে নিয়ে যান। আসসালামু আলাইকুম।